হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি মাটন রেজালা। তো প্রথমে আমি একটু কাজু বাদাম, পোস্ত আর সাদা তেল নিয়ে নিচ্ছি। ভিডিওটার রেসিপি ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি, ইউটিউব দেখেই আমি বানাচ্ছি। তো ওখানে যেমন যেমন ছিল আমি ঠিক তেমনই করেছি। তো প্রথমে ওগুলো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে এক্সট্রা বলতে আমি একটু টমেটো অ্যাড করেছি। আমি যে ভিডিওগুলো দেখেছিলাম কোনোটাতেই টমেটো অ্যাড করিনি, তবে আমি একটু টমেটো অ্যাড করেছিলাম যাতে রেসিপিটা বেশ ভালো কালার আসে। তো আমি দেখো ওর সঙ্গে একটু আদা রসুনও কেটে নিয়েছিলাম, ওই পোস্ত কাজু বাদাম তার সাথে পেস্ট করব বলে। তো যেমন যেমন দেখেছিলাম পেঁয়াজ আর টমেটোটা আমি এতে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, যখন রান্না করব তার সাথে দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো এখানে এবার সব কিছু পেস্ট করে নেব। আমি এই প্রথমে কাজু বাদাম, আদা রসুন, পোস্ত, সাদা তিল এগুলো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি গুঁড়ো লঙ্কা একটু তরকারিতে ব্যবহার করব সেই কারণে। তো মাটনটা আমি জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এবার মাটনটা ম্যারিনেট করব। মাটনটা ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো আমি বানিয়েছিলাম সেগুলোই এখানে দিয়ে দিচ্ছি। ওই কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম, তারপরে আমি ব্যবহার করব ওই যে পেঁয়াজ আর টমেটো সিদ্ধ করেছিলাম না, সেটা আমি পেস্ট করে নিয়েছি ভালোভাবে। তো পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে, এটা আমার একটা আন্দাজে। আমি রেসিপিটা তো আমি ইউটিউব দেখে বানাচ্ছি, তাও আমি একটা আমার আন্দাজে কিছু কিছু চেঞ্জেস করছি এই আর কি। আর আমি এর সঙ্গে একটুখানি গরম মশলা পেস্ট করে দিয়েছিলাম, খুব সামান্য মতো। ওই যে কাজু বাদামটা পেস্ট করার সময় আমি তখনই ওর মধ্যে এই গরম মশলাটা অ্যাড করে দিয়েছিলাম, গোটা গরম মশলা আর কি। তারপরে 1 ঘন্টার জন্য রাখবো। তো এখানে আমি দইটা ইউজ করতে ভুলে গেছিলাম, তো দইটা আমি একটু পরেই দিয়ে দিচ্ছি। এখন 1 ঘন্টা পরে গ্যাসে আমি কড়াইটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটু সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি অল্প ঘিও দিয়েছিলাম। ঘিটা আমি ম্যারিনেট করার সময় দিইনি যেহেতু, সেই জন্য আমি এই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি। এইবার এই মাটনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য এই যে জলটা আছে সেই জলটা যাতে শুকিয়ে যায় সেটার জন্য ওয়েট করব। আর মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষে কষেই টেস্টটা ভালো আসবে। আমি চাইলে রেসিপিটা প্রেশার কুকারে করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম প্রেশার কুকারে না করে আমি কড়াইতেই করব। রেস্টুরেন্টে এই সব রান্নাগুলো প্রেশার কুকারে করা হয় না, তাই জন্যে মনে হয় আমার বেশি টেস্ট হয়। তো যাই হোক, জলটা অল্প একটু শুকিয়ে এলে আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম অল্প, দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আমাদের বাড়িতে সবাই আবার সাদা সাদা তরকারি খেতে পছন্দ করে না, সবাই একটু লাল লাল তরকারি না হলে ঠিক সবার জমে না। তো যাই হোক, আমি তার জন্য এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা ইউজ করেছিলাম যাতে কালারটা ভালো আসে। দেখো জলটা আমি যখন শুকিয়ে এনেছি, চিকেন নয় সরি মাটনটা কত সুন্দর একটা কালার আসছে। আমি খুব একটা মাটন খাই না, আমার মাটন খেতে একটু একটু গন্ধই লাগে বলতে পারো, কিন্তু আমাদের বাড়ির সবাই খুব মাটন পছন্দ করে। কিন্তু এই মাটনটা রান্না করতে করতে আমি ভাবছিলাম আজ তো আমি মাটনটা খেয়েই দেখবো। মাটনটা কষাতে কষাতেও এত সুন্দর টেস্ট ঠিক না, এত সুন্দর স্মেল আসছিল না যে আমার খেতে ইচ্ছা করছিল। তো দেখো মশলাটা কষিয়ে কষিয়ে কেমন অয়েল সেপারেট হয়ে আসছে। তো যখন এরকম মশলা আর তেলটা সেপারেট হয়ে আসবে তখনই জল দিয়ে দিতে হবে। আমি একটু অল্প গরম জল করে রেখেছিলাম, তার জন্যে মাটনটা ভালো করে সিদ্ধ হতো। তো গরম জলটা এর মধ্যে দিয়ে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এই মাটনটা রেখে দেবো। মাটন সিদ্ধ হতে একটু বেশিই সময় লাগে আমার মনে হয়, আর যখন এমনভাবে কড়াইতে করা হয় তখন তো আরও বেশি সময় লাগে। তো 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি মাটনটা দেখব। আমি মাটন খুব একটা খাই না, আজকে খেয়ে দেখব। আর এই রেসিপিটা করেছিলাম আমি বেশ কিছুদিন আগে। তো মাটনটা খেয়েও আমি দেখেছিলাম মাটনটা খুব সফট হয়েছিল আর টেস্ট খুব সুন্দর এসেছিলো। তো লাস্টে আমি একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করব, এতে স্মেলটা খুব ভালো আসে আর কি। তো কিছু কিছু চেঞ্জেস আমি নিজে থেকে করেছি রেসিপিতে, কিন্তু মাটনটা খেতে যাই বলো খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।